গুড ইভিনিং। এখন যেখানে বসে রয়েছি দেখতে পাচ্ছ 9400 একদম ক্যাপ্টেনের যে সিট রয়েছে সেখানে, যদিও এখানে বসার উচিত আমার নয়, তাহলেও আজকে একটু মনে হলো বসা তো হয় না, তো যে কারণে বসলাম একটু অন্যরকমভাবে শুরু করব বলে। তো যাই হোক, অ্যাজ পার থাম্বনেল টাইটেল তোমরা তো বুঝেই গেছো, আজকে শ্রীগুরু ট্রাভেলসের যে 9400 চলছে কলকাতা শিলিগুড়ি রুটে, সেই তারই আজকে জার্নি তোমাদের দেখাতে চলেছি। আশা করি জার্নি খুব ভালো হবে। বিগত 5 বছর ধরে শ্রীগুরু শাড়ি কুঠির প্রচুর মানুষকে পরিষেবা দিয়ে আসছে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই যে নতুন পাবলিক ট্রান্সপোর্টে যে বিজনেস শুরু করেছে, এখানেও তারা সেরকম সুন্দরভাবে একদম পরিষেবা দিয়ে আসবে, যেমনভাবে ওই শ্রীগুরু শাড়ি কুঠিরে পরিষেবা দিয়ে আসছে। এবং শুধু এই বাসের নয়, কেউ যদি অন্য বাসেও জার্নি করে কোনো রকম বিপদে পড়লে এদের যে হেল্পলাইন রয়েছে সেখানে কিন্তু ফোন করলে সেখান থেকেও হেল্প পাবে। এই বাসের জার্নি শুরু হবে কিন্তু এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ি পর্যন্ত জার্নি হবে। বাসের জার্নি কেমন হবে, বাসে কেমন কি ফেয়ার রয়েছে, সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে আমি আলোচনা করব, সব কিছু ডিটেলে দেখাবো। তার আগে যেমন দেখাই বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, আর সেইগুলো দেখার জন্য অবশ্যই থাকতে হবে ইভান্স ওয়ান্ডারলাস্টের অনির্বাণদার সাথে। তা চলো এবারে বাসের এক্সটেরিয়ার কেমন আছে সেটা দেখিয়ে দিই, তারপরে তো ইন্টেরিয়ার দেখাবো, তারপরে আসতে থাকবে জার্নি, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে, থাকো আমার সাথে। তাহলে এবারে বাসের এক্সটেরিয়ারটা কেমন কি আছে সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল, বিশাল একটা উইন্ডস্ক্রিন রয়েছে, ওপরে লেখা রয়েছে শ্রীগুরু ট্রাভেলস, তার নিচে আবার মহাকাল লেখা রয়েছে এই জায়গাটাতে। ওপরে এই ভেতরের দিকে একটা ডিসপ্লে বোর্ড রয়েছে, আর এই যে হিউজ সাইজের এই যে উইন্ডস্ক্রিন রয়েছে সেখানে রয়েছে দুটো বড় সাইজের ওয়াইপার। একটু নিচের দিকে নামলে এখানে বজরংবলী স্টিকার লাগানো রয়েছে শ্রীগুরু ট্রাভেলসের লোগো এই বজরংবলী লেখার দুদিকে। আর রয়েছে 9400 এখানে টিপিক্যাল হেডল্যাম্প, যেখানে রয়েছে হাই বিম, লো বিম, তারপরে ইন্ডিকেটার সব কিছু রয়েছে। নিচের দিকে রয়েছে ফগ ল্যাম্প আর গাড়ির নাম্বার এইদিকে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে WB37E5450। তো এই হচ্ছে ফ্রন্ট লুক। আর এই রয়েছে এখানে উইন্ডস্ক্রিন, তার দুপাশে রয়েছে ফুললি অটোমেটিক্যালি অ্যাডজাস্টেবল রিয়ার ভিউ মিরর। ফ্রন্ট লুকটা তো দেখিয়ে দিলাম, এবারে সাইড লুকটা তোমাদেরকে আমি দেখাতে চলেছি। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল, যেখানে শ্রীগুরু ট্রাভেলস লেখা রয়েছে এখানে দুর্দান্ত একটা গ্রাফিক্স। এখানে রয়েছে ইউ আর কিং অ্যান্ড কিং অলওয়েজ চুজ কমফোর্ট। আর এদিকে দারুণ একটা গ্রাফিক্স রয়েছে, এই দেখে মেরুন আর বিস্কিট কালারের কম্বিনেশনে, যেটা দেখতে খুব ভালো লাগছে। অবভিয়াসলি 9400 এটা মাল্টি এক্সেল, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এবারে ওপরের দিকে যদি দেখাই, এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেটা দেখা যাচ্ছে, এই বুকিং অ্যাট www.srigurutravels.com। ডেসক্রিপশান বক্সে এদের ফোন নাম্বার, ওয়েবসাইট সমস্ত ডিটেল আমি দিয়ে দেবো। এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল, যেদিকে একদম হিউমাঙ্গাস সাইজের দুটো কোম্পানি ফিটেড টেল ল্যাম্প রয়েছে ভলভোর ব্যাজিং। এই ওপরের দিকে শ্রীগুরু লেখা রয়েছে, এইদিকে একদম এই ওপরে এইখানটা রয়েছে রিয়ার পার্কিং ক্যামেরা। আর শ্রীগুরু ট্রাভেলসের যে এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা টিকিট বুক করে নিতে পারো, সেই নাম্বার দেওয়া রয়েছে, নিজস্ব ওয়েবসাইট রয়েছে, ইমেল দেওয়া রয়েছে। যেহেতু ভলভো, তোমরা সবাই জানো যে এর ব্যাক সাইডে ইঞ্জিন, যে কারণে এখানে ভেন্ট করা রয়েছে যাতে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেলে এখান থেকে হাওয়া বেরিয়ে আসে। আর একদম নিচের দিকে রয়েছে এদিকে বাসের নাম্বার। এক্সটিআর তো দেখিয়ে দিলাম, এসপ্ল্যানেড থেকে হলে এক্সটিআর ভালো করে দেখানো যায় না বলে আমি করুণাময়ীতে চলে এসেছি। এরপরে ইন্টেরিয়ারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবারে শ্রীগুরু ট্রাভেলসের এই 9400 ইন্টেরিয়ারটা আমরা দেখব। এই ঢোকার মুখেই রয়েছে এখানে ভলভোর ব্যাজিং করা। এখানে এই মিনারেল ওয়াটারের বটল 500 ml একটা দেওয়া হবে কমপ্লিমেন্টারি। এই সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা রয়েছে, মোবাইল চার্জিং রয়েছে, প্রত্যেক সিটে ওয়াইফাই রয়েছে, সেমি স্লিপার বাস আর জিপিআরএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা রয়েছে। এবারে ভেতর দিকে ঢুকছি, রয়েছে এদিকে ভলভো ব্যাজিং করা। একদম ঢোকার মুখে রয়েছে এইখানে এই ব্লু কালারের এলইডি, যেগুলো রাত্রিবেলা দেখতে বেশ ভালো লাগবে। রয়েছে এখানে স্টাফের জন্য একটা সিট রয়েছে, তার সিট বেল্ট। এবারে ধরে ওঠার জন্য এদিকে রড রয়েছে। এই হচ্ছে ভলভো 9400 একদম টিপিক্যাল ক্যাপ্টেনের কেবিনের রয়েছে এখানে হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিং রয়েছে এখানে একটা ড্যাশবোর্ড, যেখানে 120 পর্যন্ত স্পিড উঠতে পারে। এখানে বিভিন্ন সুইচ রয়েছে, লাইট
এবং আরও অন্যান্য কিছু কন্ট্রোল করার জন্য, ডোর ক্লোজ আর ওপেনের জন্য এখানে একটা লিভার রয়েছে, আর এখানে তো সুন্দর একটা সিট রয়েছে, আর এখানে রয়েছে আইশিফট গিয়ার। আর এই ওপরের দিকে রয়েছে ঠাকুরের ছবি, যেমন এখানে দেখা যাচ্ছে তারা মায়ের ছবি রয়েছে। আর এছাড়া এই ওপরের দিকে রয়েছে এলইডি, রয়েছে এসি ভেন্ট, আর এইদিকে একটা মিরার রয়েছে যেটাতে এই ক্যাপ্টেন বসে তার পেছন দিকে যেসব প্যাসেঞ্জাররা আছে তাদেরকে দেখতে পাবেন। এইদিকেও আবার এই গেটের ওপরের দিকে কিন্তু একটা দুটো এলইডি রয়েছে, রয়েছে এখানে এসি ভেন্ট। আর এই হচ্ছে সিট, একদম সেমি স্লিপার সিট রয়েছে। নিচের দিকে পুরো রেড কার্পেট পাতা রয়েছে, আর এইদিকে দেখা যাচ্ছে এই রয়েছে এখানে ব্লু এলইডি, যেগুলো রাত্রিবেলা একটা দারুণ লুক দেবে, সেটা বোঝাই তো যাচ্ছে। টোটাল 49টা সিট রয়েছে। আমি প্রথমে একদম শেষ পর্যন্ত যাচ্ছি, তারপর ইন্ডিভিজুয়ালি আমি একটা সিট দেখিয়ে দিচ্ছি কেমন এই সিটের কমফোর্ট রয়েছে। ঢোকার মুখেই দেখিয়ে দিই, এইখানে এই র্যাক মতো করা রয়েছে, যেখানে আপনারা আপনাদের ছোট লাগেজ রাখতে পারবেন, আর বড় লাগেজ কোথায় রাখবেন সেগুলো সবই আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে এই শেষ পর্যন্ত যাচ্ছি। টোটাল 49 ক্যাপাসিটি 2x2 কনফিগারেশনে সিট রয়েছে এখানে 44টা, আর একদম লাস্টে রয়েছে 5টা সিট, এই যেমন এখানে দেখা যাচ্ছে। প্রতিটা সিটে কিন্তু ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে। আর এইবারে এই দিকে যদি দেখাই, রয়েছে এমার্জেন্সি এক্সিট, যেমন দেখা যাচ্ছে এইদিকে ওপরের দিকে এলইডি রয়েছে, সিলিংয়ে এলইডি রয়েছে, আবার সামনের দিকেও কিন্তু একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। এই যেমন বললাম, এই সামনের দিকে আর একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। এছাড়া বাসের ঠিক মিডিলে এই দু সাইডে এই এসি ভেন্ট রয়েছে, এটা সেন্ট্রাল এসি ভেন্ট রয়েছে, দুদিকে দেখা যাচ্ছে। এবারে সিটগুলো কেমন কি কমফোর্ট আছে সেইগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই দিকের সিটটাই দেখাচ্ছি। এই একদম এরকম সিট রয়েছে, আর রিক্লাইন করার জন্য এখানে ব্লু বাটন রয়েছে। এই ব্লু বাটনটা প্রেস করে সিটটাকে রিক্লাইন করা যাবে। সিট পুরো রিক্লাইন করা, এইদিকে সিটটা রিক্লাইন করা নাই, এইদিকে সিটটা রিক্লাইন করা রয়েছে। প্রতিটা সিটে কিন্তু এরকম আর্মরেস্ট রয়েছে, দুদিকে দুটো করে আর্মরেস্ট, আর মিডিলে একটা আর্মরেস্ট রয়েছে। এই যে আমি সিটটা রিক্লাইন করেছি, এই এতটা পর্যন্ত সিটটা রিক্লাইন হচ্ছে, মানে এই পশ্চারে আপনারা শুয়ে এই জার্নি করতে পারবেন। প্রতি সিটে রয়েছে এরকম কাফ রেস্ট, আর এই কাফ রেস্টের পাশে এদিকে লিভার রয়েছে। এই লিভারটা টানলেই কিন্তু কাফ রেস্টটা খুলে যাবে, এই যেমন আমি এখন দেখাচ্ছি, এই খুলে গেল। আবার এটাকে যদি বন্ধ করতে হয়, এইটাকে এই দিকে টেনে, মানে এইদিকে পুল করে, নিজের দিকে পুল করে এইটাকে নিচের দিকে ঢোকাতে হবে, তাহলেই কিন্তু এটা আবার নিচের দিকে নেমে যাবে। সিটে বসার পরে কিন্তু এখানে লেগ স্পেস অনেকটা রয়েছে, মানে কোনো রকম অসুবিধা নেই। মানে লম্বা মানুষও যদি হন তাহলেও কোনো অসুবিধা নেই। এখানে প্রতিটা সিটের সামনে রয়েছে এখানে ম্যাগাজিন হোল্ডার, এখানে টুকিটাকি জিনিস রাখতে পারবেন, রয়েছে এখানে বটল হোল্ডার, বোতল রাখার জন্য, চলন্ত অবস্থায় ধরে বসার জন্য, গ্রিপ করার জন্য রয়েছে এখানে হ্যান্ডেল। তাছাড়া এখানে একটা হুক রয়েছে, যেখানে আপনারা চাইলে কিছু ব্যাগ ট্যাগ ঝুলিয়ে রাখতে পারেন। উইন্ডোর দিকে যে সিটগুলো রয়েছে সেই দিকে কিন্তু ওই রিক্লাইন করার জন্য কোনো রকম ব্লু বাটন নেই, এখানে লিভার রয়েছে। লিভারটাকে এখানে পুল করে সিটটাকে এই ওপরের দিকে ওঠাতে পারেন বা রিক্লাইন করে নিতে পারেন। এছাড়া প্রতিটা সিটের ওপরের দিকে এরকম লাইট রয়েছে, রয়েছে রিডিং ল্যাম্প, রয়েছে এসি ভেন্ট, দুজন প্যাসেঞ্জারের দুটো করে এসি ভেন্ট, চাইলে আপনারা চালিয়েও রাখতে পারেন, আবার বন্ধ রাখতে পারেন। আর এই যে লাইটগুলো রয়েছে তার কন্ট্রোল কিন্তু এখান থেকে, এই যে যেমন দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখান থেকে অন করুন, অফ করুন, কোনো রকম অসুবিধা নেই। এখানে একটা স্পিকারেরও ব্যবস্থা রয়েছে, যদি মিউজিক টিউজিক চালায় তাহলে আপনারা এখানে শুনতে পাবেন। আর এই যে এখান থেকে টোটাল লাইটের কন্ট্রোলটা রয়েছে। গাড়ির প্রত্যেকটা উইন্ডোর পাশে কিন্তু এরকম ম্যাচিং করে রেড কালারের এখানে কার্টেন দেওয়া রয়েছে। প্রতিটা উইন্ডোই কিন্তু এখানে এমার্জেন্সি এক্সিটের জন্য, যদি কোনো রকমের কিছু দুর্ঘটনা ঘটে তাহলে হ্যামার দিয়ে এই উইন্ডোগুলোকে ব্রেক করে বাইরে বেরিয়ে যাওয়া যেতে পারে। প্রতিটা সিটের পাশে কিন্তু এখানে চার্জিং সকেট রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই সকেট রয়েছে, দুজন প্যাসেঞ্জারের পক্ষে একসাথে চার্জ দেওয়া একটু প্রবলেমেটিক ব্যাপার। একদম সামনের দিকে যে সিট রয়েছে তার সামনে কিছু কোনো বটল হোল্ডার বা কোনো রকম ম্যাগাজিন হোল্ডার কিছু নেই, কিন্তু চার্জিং সকেট রয়েছে, সেই নিয়ে কোনো রকম কিছু অসুবিধা নেই। আর এদিকে এই রাত্রিবেলা যদি চান, একদম ফ্রন্টে যারা বসবেন সিটেতে, তারা যদি চান এখানে কার্টেন রয়েছে, কার্টেন টেনে নিতে পারেন।
একটু আগে ছিলাম করুণাময়ীতে, কারণ এই শ্রীগুরু ট্রাভেলসের বাস করুণাময়ীতে পার্কিং করা থাকে। এসপ্ল্যানেডে বাসের এক্সটিরিয়ারের ছবি নেওয়া একটুখানি মুশকিল হয়, যে কারণে করুণাময়ীতে গিয়ে আমি নিয়ে নিয়েছি। তারপর এখন চলে এসেছি এইখানে মানে এসপ্ল্যানেডে। এখান থেকেই ফার্স্ট বোর্ডিং পয়েন্ট, এখান থেকে ছাড়বে বিকেল 5:45-এ। টিকিটের ব্যাপারে বলে দিই, যারা অনলাইনে টিকিট কাটতে চাও তারা তো রেড বাস, অভিবাস, তাছাড়া এই শ্রীগুরু ট্রাভেলসের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তো টিকিট কেটে নিতেই পারো। আর যারা অফলাইনে টিকিট কাটবে তারা কোথা থেকে কাটবে সেটা একটু দেখিয়ে দিই। এইদিকে রয়েছে মেট্রো 7 নম্বর কাউন্টার, এখানে রয়েছে শ্যামলীর কাউন্টার, রয়েছে এক্সপ্রেস লাইনের কাউন্টার, এখানে সব বাসগুলো দাঁড়িয়ে থাকে ওদের। আর এই রাস্তা দিয়ে একটু এসেই এইদিকে বাঁ দিকে রয়েছে শ্রীগুরু ট্রাভেলসের কাউন্টার নম্বর 10, যেখান থেকে মডার্ন ট্রাভেলসেরও এইখানে টিকিট পাওয়া যায়। আমি একটু কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি। এই কাউন্টারে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। যারা তোমরা যোগাযোগ করতে চাও যোগাযোগ করে নিতে পারো, যোগাযোগ করে টিকিট বুকিং করে নিতে পারো। এবারে শ্রীগুরু ট্রাভেলসের এই বাসের যে টাইমিংস আছে সেই টাইমিংসের ব্যাপারে বলি। কলকাতা থেকে ছাড়ছে বিকেল 5:45-এ, আর গিয়ে পৌঁছচ্ছে শিলিগুড়িতে সকাল 6:45-এ, মানে মোটামুটি ওই 13 ঘন্টার মতো সময় নিচ্ছে। আবার ওইদিকে শিলিগুড়ি থেকে ছাড়ছে সন্ধ্যে 7:15-তে, আর এই কলকাতা এসে পৌঁছচ্ছে সকাল 7:20-তে। মোটামুটি টাইম নিচ্ছে 12 ঘন্টা 5 মিনিট। কিন্তু এই শিডিউলটা পুরো ডিপেন্ড করছে রাস্তার উপরে। যদি রাস্তায় খুব জ্যামজট থাকে কিংবা এই শীতের সময় যদি খুব ফগ থাকে তাহলে গাড়ি সেভাবে স্পিড নিতে পারে না, সেই কারণে কিন্তু একটু দেরি হতেই পারে, সেই নিয়ে কিছু বলার নেই। তা আমার পেছন দিকে এখন রয়েছে এক্সপ্রেস লাইন পরিবহনের স্ক্যানিয়া, একদম নতুন করে সুন্দর করে কালার করা, দারুণ ইন্টেরিয়ার। এই বাসটা কলকাতা আসানসোল কলকাতার মধ্যে চলছে, এরও ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে এই চ্যানেলেতে। আর সেই সব দেখার জন্য থাকতে হবে ইভানসন ট্রাভেলসের সাথে। এবারে বলি, যদি আপনার কাছে কোনো বড় লাগেজ থাকে সেই লাগেজ কোথায় রাখবেন। বাসের এখানে বড় ডিকি রয়েছে, এই ডিকিতে আপনার লাগেজ একেবারে সুরক্ষিত থাকবে। শ্রীগুরু ট্রাভেলসের তরফ থেকে এরকম একটা ট্যাগ আপনাকে দিয়ে দেওয়া হবে, মানে পুরোটা দেওয়া হবে না, একটা ট্যাগ রয়েছে। ধরুন এটাতে সেম নাম্বার হচ্ছে 6311, আর নিচেও 6011 রয়েছে, মাঝে পারফোরেশন রয়েছে। এই ওপরের পার্টটা আপনার লাগেজের সাথে লাগিয়ে দেওয়া হবে, আর নিচের পার্টটা আপনার কাছে দেওয়া থাকবে। এটাই প্রমাণ যে আপনার লাগেজ এই বাসের ডিকিতে রয়েছে। আপনি যেখানেই নামুন না কেন, আপনার কাছে যে পার্টটা থাকবে সেই পার্টটা এই শ্রীগুরু ট্রাভেলসের যে স্টাফ আছে তার কাছে দিলে আপনার লাগেজটা পেয়ে যাবেন। সে কারণে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এই যে টোকেনটা আপনার কাছে ঠিকঠাক করে রেখে দেওয়া, যাতে আপনার লাগেজটা পেতে কোনো রকম অসুবিধা না হয়। ঘড়িতে এখন সন্ধ্যে 5:45, আর শ্রীগুরু ট্রাভেলসের এই সেমি স্লিপার বাস ছেড়ে দিল তার গন্তব্য শিলিগুড়ির উদ্দেশ্যে। এবারে জার্নি যেমন যেমন হতে থাকবে, যেখানে হল্ট আছে সব কিছু দেখাবো, কেমন কি ফেয়ার আছে না আছে সমস্ত কিছু একদম যেমন আমি ডিটেলে বলি একদম ডিটেলে বলবো। চলো আর দেরি না করে এবারে রাস্তার ভিউ আমরা দেখতে থাকি। থ্যাংক ইউ। শ্রীগুরু ট্রাভেলসের তরফ থেকে এরকম একটা প্যাকেট দিয়ে দেওয়া হচ্ছে, মানে একটা ব্যাগের মতো পেপার ব্যাগ। তার মধ্যে কি কি দেওয়া হচ্ছে কমপ্লিমেন্টারি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইদিকে এই যে এই শ্রীগুরু শাড়ি কুটির যেটা আমি বলছিলাম, এই যে শ্রীগুরু শাড়ি কুটির ব্যাগের এদিকে লেখা, আর এদিকে রয়েছে এই শ্রীগুরু ট্রাভেলস। ব্যাগের মধ্যে রয়েছে কমপ্লিমেন্টারি একটা 500 ml এই মিনারেল ওয়াটার বটল কিনলে, রয়েছে একটা ব্রিটানিয়ার এরকম স্লাইস কেক, একটা ছোট বিস্কিটের প্যাকেট, একটা মাজা, আর দুটো লজেন্স। এগুলো সমস্ত কমপ্লিমেন্টারি থাকছে শ্রীগুরু ট্রাভেলসের তরফ থেকে। কলকাতা থেকে শিলিগুড়ি জার্নি করুন বা শিলিগুড়ি থেকে কলকাতা জার্নি করুন, যেদিকেই জার্নি করুন এই কমপ্লিমেন্টারি এই ব্যাগটা কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন।
ব্যাক সাইডে যে 5টা সিট রয়েছে সেইগুলো কেমন কি রিক্লাইন হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এমনি তো আর্মরেস্ট রয়েছে প্রত্যেকটা সিটের পাশে, আর এদিকে কাপ রেস্টও রয়েছে। দেখিয়ে দিচ্ছি কতটা কি রিক্লাইন হচ্ছে। আর এই যে সিটগুলো রিক্লাইন করার জন্য কোনো ব্লু বাটন নেই, রয়েছে এখানে লিভার। এই লিভারটা পুশ করে সিটটাকে রিক্লাইন করতে হবে। মিডিলের সিটটা আমি রিক্লাইন করেছি, এই এতটা পর্যন্ত রিক্লাইন হচ্ছে। মোটামুটি একদম ভালোই রিক্লাইন হচ্ছে, একদম আরাম করে শুয়ে যাওয়া যেতে পারে। যাদের স্লিপার কোচে জার্নি করতে একটু প্রবলেম হয়, একটু মোশন সিকনেসের প্রবলেম আসে, ভমিটিং টেন্ডেন্সি এসে যায়, তাদের জন্য এই সিগুরু ট্রাভেলসের এই সেমি স্লিপার কোচ কিন্তু একদম আইডিয়াল। বাস তো চলছে, এবারে এই বাসে ফেয়ারের ব্যাপারে আপনাদের একটু বলে দিই। এইসব প্রিমিয়াম বাসের কিন্তু সবসময় ডাইনামিক ফেয়ার, কোনো সময় ফিক্সড ফেয়ার থাকে না, সেটা সারা বছরই হোক, সারা মাসই হোক, কি সারাদিনের ব্যাপারই হোক। এই সিগুরু ট্রাভেলসের আজ সকালে ফেয়ার ছিল এই কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত 1300 টাকা, আর শিলিগুড়ির দিক থেকে কলকাতা পর্যন্ত 735 টাকা। সেটাই আবার বিকেলে হয়ে গেছে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত 1400 টাকা, আর শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত 850 টাকা। মানে এই কেমন ভ্যারি করছে। আর সব বেস্ট ফেয়ারের সাথে কিন্তু 5% জিএসটি অ্যাড হয়ে থাকে, সেটা অনলাইনে কাটলে অ্যাড হবেই। সেটা আপনি রেড বাস থেকে কাটুন কিংবা অভিবাস থেকে কাটুন। আর অফলাইনে কাটলে সবসময় অনলাইনে থেকে কিছুটা ভাড়া কম হয়, সেক্ষেত্রে আপনারা কিছু টাকা সেভ করে নিতে পারবেন। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed. ঘড়িতে এখন 9:45, আর আমরা এসে পৌঁছে গেলাম কৃষ্ণনগরেতে। এখানে ডিনার হল মোটামুটি আধ ঘন্টার মতো। শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, এদের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, খাবারের টেস্ট যথেষ্ট ভালো। আর যেটা কথা সেটা হচ্ছে এইসব জায়গায় যদি আপনাদের খেতে হয়, ধরুন পান্থতীর্থ বা এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, এইসব জায়গায় খাবারের সাথে কিন্তু মিষ্টিটা অতি অবশ্যই খেতে হবে। মানে মিষ্টিটা না খেলে কিন্তু বিশাল মিস করবেন। আর এখানে তো বিভিন্ন রকমের খাবার রয়েছে, রুটি ভাত, এছাড়া সব রকমেরই তরকারি, মাছ, মাংস, ডিম সব কিছু রয়েছে। যারা ভেজিটেরিয়ান তারাও ভেজ খাবার পেয়ে যাবেন, যারা নন ভেজিটেরিয়ান তারাও ননভেজ খাবার পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, আর এখানে ফ্রেশও হয়ে নিতে পারবেন। চলুন এবারে একটুখানি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে তারপরে মিষ্টি খাওয়ার পর্ব রয়েছে, একটা দুটো মিষ্টি এখানে খেয়ে নিই, খুব ভালো মিষ্টি এখানকার। তা খাওয়া দাওয়া কমপ্লিট হোক, তারপরে আবার দেখা হচ্ছে। 2000 years later. মোটামুটি 25 মিনিটের মতো এই কৃষ্ণনগরের এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে দাঁড়ালো ডিনার করার জন্য। সবাই ডিনার করে নিলেন, আমিও ডিনার করলাম। রুটি আর চিকেন যথেষ্ট ভালো স্বাদের ছিল, সাথে আবার একটা মিষ্টিও খেলাম, যেহেতু কৃষ্ণনগরের মিষ্টি বিখ্যাত। এইসব জায়গায় এলে মিষ্টিটা খেতে ভুলবেন না। আর এরপরে আমাদের একদম গিয়ে দাঁড়াবে ওই একদম ডালখোলাতে মিনিট 10 মতো ওইখানে ওই চা খাওয়ার জন্য হল্ট, আর একটুখানি টয়লেট যেতে হলে চলে যেতে পারেন। এর মাঝে কিন্তু আর কোথাও কোনো হল্ট নেই, তারপরে একেবারে শিলিগুড়ি পৌঁছে এর জার্নি শেষ হবে। তো চলুন, এখনও জার্নি আমাদের এখান থেকে কৃষ্ণনগর থেকে শুরু হয়নি, প্যাসেঞ্জারদের জন্য ওয়েট করছে বাস। সব প্যাসেঞ্জার এসে গেলে তারপর আবার যাত্রা শুরু হবে। You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through.
got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored again? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats in the street. You don't understand the pain it brings. You don't ever wanna give me away. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored again? Then will you get bored again?
ভোর 3:10 আমরা এসে পৌঁছে গেলাম ডালখোলাতে, যে হোটেল প্যারাডাইস সেখানেতে। জার্নি বেশ ভালোই হচ্ছে, আর টোটাল যে রিভিউটা সেটা একদম শেষে শিলিগুড়ি পৌঁছেই দেব। তো যাই হোক, একদম ঠিকঠাকই আছে। আর এখানে মোটামুটি ওই দাঁড়াবে 5-10 মিনিটের মতো, যারা চাটা খাবার খেয়ে নিতে পারেন। তাছাড়া এখানে টয়লেট করলে করে নিতে পারেন। এই যা, এরপরে একেবারে আমরা চলে যাব শিলিগুড়িতে। ঘড়িতে এখন বাজে ভোর 5:40। শিডিউল ছিল 6:45-এ, কিন্তু আমরা এখানে পৌঁছে গেলাম 5:40-এর মধ্যে। যারা শিলিগুড়ি থেকে অনলাইনে টিকিট কাটবেন, রেড বাস, অভিবাস বা এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে শিলিগুড়ি ট্রাভেলসের, তারা তো কেটে নিতেই পারবেন। আর যারা অফলাইনে টিকিট কাটবেন, তারা কোথা থেকে টিকিট কাটবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড, ওইদিকে হচ্ছে শিলিগুড়ি জাংশন, ওইদিকে মেন গেট দিয়ে ঢুকে এখানে তেনজিং নরগে বাস স্ট্যান্ড। এখানে সব সরকারি বাস দাঁড়িয়ে থাকে। ওদিক থেকে একটু এগিয়ে এসে এখানে রয়েছে এসডিডিআই মার্কেট। এই এসডিডিআই মার্কেটের এইদিকে এই হচ্ছে মেন গেট আছে, এইদিকে এই গেট দিয়ে এসে এইদিকে রয়েছে এই ঘোষ ট্রাভেলস। এই ঘোষ ট্রাভেলস আগেও আপনাদের দেখিয়েছি, যখন প্রতীক লাইনার্সের বাসে ভিডিও করতে এসেছিলাম তখন দেখিয়েছি ঘোষ ট্রাভেলস। এখানে এই ঘোষ ট্রাভেলসের কাউন্টার রয়েছে, এইখানেই রয়েছে শ্রীগুরু ট্রাভেলসের। এই দেখতে পাচ্ছেন বিশাল সাইনবোর্ড লাগানো রয়েছে, এখানে টিকিট পেয়ে যাবেন। এই হচ্ছে কাউন্টার। এখন একদম ভোর, এখনও 6টা বাজেনি, যে কারণে এখন সব খালি রয়েছে। জাস্ট এখন খুললো, আমি দেখিয়ে দিলাম, কোনো রকম অসুবিধা হবে না। যে যে নাম্বার থেকে আপনারা টিকিট করে নিতে পারবেন, সেটা কলকাতারই হোক বা শিলিগুড়ি হোক, কলকাতার যে নাম্বার আছে সেটাও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আর শিলিগুড়ির এই যে ঘোষ ট্রাভেলসের নাম্বার, সেটাও কিন্তু ডেসক্রিপশান বক্সেই দেওয়া থাকবে। একটুখানি ডেসক্রিপশান বক্সটা আপনারা চেক করে নেবেন। এবারে বলি এই বাসের জার্নির ব্যাপারে। এই বাসের জার্নি কিন্তু বেশ ভালো ছিল, একদম কমফোর্টেবল জার্নি ছিল, কোনো রকম কিছু অসুবিধা হয়নি, একদম স্মুথ জার্নি। বাস খুব ভালো চলেছে, চার্জিং একদম ঠিকঠাক ছিল। এখন তো এসি সেরকম দরকার হয় না, কিন্তু ভেতরে অ্যাডজাস্ট করা ছিল, সেই মানে কুলিংয়ের ব্যাপারে সেইভাবে আলাদা করে কিছু বলার নেই, সব কিছুই ভালো। এবার বলি এই বাসের স্টাফিদের বিহেভিয়ার অত্যন্ত ভালো, সব রকমভাবেই আপনারা হেল্প পাবেন। আর যে কথাটা মাথা রাখবেন, একটু ওনাদের সাথ দেবেন। যেমন আজকেই হয়েছে, 2জন প্যাসেঞ্জারের ক্ষেত্রে এই বাসের যে অ্যাটেন্ডেন্ট, ওনারা গিয়ে ডেকে এসছেন যে ওনাদের যেখানে ডিভোট করা ছিল, কিন্তু ওনারা শুনতে পাননি, ঘুমোচ্ছিলেন, যে কারণে পরে এসে আবার একটুখানি অসন্তুষ্ট হয়েছেন। সেই সবগুলো বললে হবে না, এটা আপনাদের দোষ যদি আপনারা ঘুমিয়ে পড়েন। মানে এটা আমার সামনেই ঘটেছে, তারা গিয়ে চেঁচিয়ে বলে এলো যে যে জায়গাটা নাবার সেই জায়গাটা, কিন্তু
তারা খেয়াল করেনি, পরে এসে বলছে আমাকে ডাকলেন না কেন। এরমভাবে ইন্ডিভিজুয়ালি ডাকা কিন্তু সম্ভব নয়। কে কোথায় নামবে, একটা বাসের মধ্যে এতজন রয়েছে, 49 জন প্যাসেঞ্জার রয়েছে, কে কোথায় নামবে এইভাবে মাথায় রাখা সম্ভব নয়। যখন ডাকছে একটু খেয়াল করবেন, এরকম টুকটাক তো হয়েই থাকে, এইগুলোকে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। যাই হোক, জার্নি বেশ ভালো ছিল। আর এই বাসে যদি অফলাইন বা অনলাইনে টিকিট কাটতে চান, তার কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি ডিসক্রিপশন বক্সে সব দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।